করে দিই এখানে রুটি নিয়েছি, পনির, আলু ফুলকপির তরকারি, আর এদিকে পেঁয়াজ আছে, বাটার রুটি। তো হাতে ধরেই খেয়ে নিচ্ছি। আজ 3 নভেম্বর 2022 সকাল থেকে জয়সালমীর টাউনে সাইট সিডিং করার পর এখন আমরা সেকেন্ড পার্ট মানে বেরিয়েছি স্যামসান ডিউন্সে যাওয়ার জন্য। রাস্তার দুপাশে মরুভূমির মাঝখান দিয়ে আমরা চলেছি এখন স্যাম ডিউন্সের রাস্তায়। এখন এসে পৌঁছলাম স্যামসান ডিউন্স। এখান থেকে আমাদের জিপ সাফারি করে নিয়ে যাওয়া হবে, তার আগে এখানে এন্ট্রি করব। সো দেখা যাক কি হয়। 4:30 से स्टार्ट होता है। 4:30 আস্তে আস্তে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। জয়সালমীর আজকে মানে আমাদের লাঞ্চের একটা সেকেন্ড ট্রিপ, এটা সেকেন্ড ডে বলতে সেকেন্ড ট্রিপ স্টার্ট হচ্ছে। আর এটা যাবো এখন স্যামসান ডিউন্সের আন্দারে, আর থার্ড থাকবে। থার্ডে করে যাওয়ার পর যাব ক্যামেল সাফারি। এখন জাস্ট একবার ফ্রেশ হয়ে নেবো, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। 5 থেকে 10 মিনিট লাগবে হয়তো, তারপর বেরিয়ে চলে যাবো এখান থেকে। গাড়ি রেডি হচ্ছে থাক। আর সুইচ টেন্টগুলোতে ঢুকবো যখন, একবার সুইচ টেন্টের ভেতরগুলো দেখিয়ে দেবো। এরকম সুইচ টেন্ট কিন্তু গাদা আছে। এগুলো সুইচ টেন্ট, রাতে থাকা যায়, বড় ভালো। আর এখানে মোটামুটি 6-7 বেড আছে, 3 জনে আরামসে থাকা যাবে। প্লাগ পয়েন্টও আছে, ওখানে প্লাগ পয়েন্ট আছে। আর চিন্তা হয়ে আর এখানে টয়লেট আছে, টয়লেট শাওয়ার দুরকম কল আছে, মানে এখানে গরম জলেরও ব্যবস্থা আছে। আচ্ছা, কোমোট আছে পরিষ্কার, বেসিন আছে। আয়না দেখতে পাইনি, আয়না বাড়ি থেকে নিজেদের নিয়ে আসবে, নাহলে কিন্তু নিজেদেরকে দেখাতে পারবে না বা দেখতে পারবে না, নিজেদের গ্রুমিং করতে পারবে না। সো এমনি আদারওয়াইজ সব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার শুকনো, সব কোনো অসুবিধা নেই। যাত্রা শুরু হলো আমাদের স্যামসান ডিউন্সের জার্নি, তাই তো? স্যামসান ডিউন্সের জার্নি শুরু হলো। আর এখন তো কোনো মরুভূমির কেসও নেই, এই ফাড়ি আমাদের নিয়ে যাবে ডিউন্সের মাঝখানে, একদম মরুভূমির মাঝখানে নিয়ে যাবে। তারপর ওইখান থেকে গিয়ে ক্যামেল সাফারি শুরু হবে। এখানে কিছুই নেই তো এখনো, পুরো সবুজ ঘাস, পুরো এখনো মরুভূমি কিন্তু এখন শুরুই হয়নি। এই এইখানেই তো হচ্ছে 4x4 এর কাজ গাড়ির। আস্তে 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 সব সবুজগুলো মিশে যাবে, তারপর শুধু বালি আর বালি যাবে।
দিকে। ও আরে হয়ে যাও দেখো না ও ক্যামেরা ও ও ও ও স্লো ক্যামেরাটা কতক্ষণ চাপবে না কেন ডেজার্ট সাফারি যাচ্ছে আর উট সব ভালো বাট জিপ সাফারি ভালো ওরে বাবা রে কি অবস্থা সেই জীবনে একবার সাফারি, তবে একবার না করলে মনে থাকবে না এরকম সাফারি। এবার উঠবে, উঠে গিয়ে নামবে। ও ও নাগরদোলা রোলার কোস্টারে চাপার অভিজ্ঞতা চলে। নামবে আবার নামবে। ও ওরে বাবা রে ওরে বাবা রে এই সাফারি কিন্তু মনে থাকবে। আবার নামবে হ্যাঁ নামবে তো। ও এইরকম সাফারি কিন্তু মনে থাকবে। শেষ সূর্য অস্ত যাবে ওইদিকে। আর এখন যাব ক্যামেল সাফারিতে। ক্যামেল জাস্ট বেশি কিছু না, একটু দূর দিয়ে দেখাচ্ছি, জাস্ট ওইখান দিয়ে ঘুরিয়ে নিয়ে আবার এখানে এসে ব্যাক করে যাবে। জাস্ট অল্প 10 মিনিটের রাইড, যেটা আমরা ভাবতাম যে অনেকটা রাইড করায়, ওসব কিছু নেই। কারণ দূরে সবুজ ঘাস, পুরো দূরে না, এইটুকুনিতে শুধু বালি আছে, ওইটুকুনির মধ্যে শুধু ঘোরায়। যারা দেখায়নি তাদের জানি না কি, জাস্ট আমি বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু ডেজার্ট কিছু না। ডেজার্ট হচ্ছে জাস্ট এইটুকুনি বালি আছে চারদিকে দেখালে, আর এইদিকে সামান্য একটু, এইটুকুনিকেই ডেজার্ট বলছে। বাট অ্যাকচুয়াল ডেজার্ট কিন্তু ওই দূরে যে সবুজ ঘাসগুলো দেখা যাচ্ছে না, ওইগুলো কিন্তু অ্যাকচুয়াল ডেজার্ট। আর এইরকম বালু কিন্তু সব জায়গায় নেই, এইটুকুনিতে আছে। এইটুকুনিতে ওই জন্য সাফারিগুলো চলে, ব্যাস ওইটুকু। দূরে প্যারাগ্লাইডিং হচ্ছে একটা, দেখা যাচ্ছে কিনা জানি না, গোপ্রোতে ধরা পড়ছে কিনা। দূরে গোপ্রো প্যারাগ্লাইডিং হচ্ছে। ও উটের পিঠে চেপে জীবনে একবার হলেও এই সাফারিটা করুন, একদম মাস্ট রিকমেন্ডেড। আর যখন উঠবে তখন কিন্তু আলাদাই এটা। একবারে ফেলুদা হয়ে গেছি, জটায়ুর মতো করতে হয়নি। উঠতে একটু কষ্ট হচ্ছিল উঁচু বলে, আর ঠিক আছে।
এইটুকুনি তো করতেই হয়। তোমাদের এতদিন আমি আমার নিজের বাইকের ককপিট দেখিয়েছি, স্কুটির ককপিট দেখিয়েছি, এমনকি আমার 4 হুইলারের ড্যাশবোর্ড থেকে ভিউ দেখিয়েছি। আজকে দেখাচ্ছি ক্যামেলের ককপিট। ক্যামেলের পিঠে চড়ে কেমন দেখতে লাগে। এখানে কিন্তু এই সাফারিগুলো হয়, স্কুটারের সাফারিগুলো, বাট আমার করার ইচ্ছা নেই এগুলো। এইটুকুনি বালি আছে আর এই বালিটুকুর মধ্যেই ঘোরায় একটু। তোমার উঠতে গো আমি টানছি, আমার কাছে দড়ি আছে, আমি আর একটা উঠ চালাচ্ছি। बराबर चल रहे একটা দড়ি আমার। তো জয়সালমীর এলাম কি করে, তার ভিডিওগুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই আই বাটনে লিঙ্ক থাকবে, আর সেই লিঙ্ক চেক করে একবার দেখে নিন যে আমরা কী করে কলকাতা থেকে জয়সালমীর বা বিকানির এসে পৌঁছেছিলাম। তারপর এবার এগুলো থাকবে জয়সালমীর পার্টে যেগুলো দেখছেন। তো এই পার্টটা ভালো লাগবে না যদি আগের ভিডিওগুলো না দেখে আসে। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে অন্তত যেন আগে এই ভিডিও দেখে আসে, আগেকার পার্টের ভিডিওগুলো। আর এবার জয়সালমীর এখান থেকে চলে যাবো আমরা ক্যাম্পে সানসেটের পর। সো ক্যামেল লাইটও শেষের মুখে, ফাঁকা একটা জায়গায় এসে বসে আছি, কি করব, চারদিকে ডেসার্টে ভিড় হয়ে গেছে, চারদিকে যতদূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি। ডিএসএলআরও কিছু একটা নোংরা পড়েছে, আমি একজন আর ইউজ করতে চাইছি না এর বালির মধ্যে। সো একা একটা জায়গায় এসে বসে আছি, ভালো লাগছে না। মানে সানসেট হবে হয়তো একটু বাদে, তখন হয়তো ভালো লাগবে। আর এখানকার এই যে বালিটা না সেই সমুদ্রের বালির মতো না, এখানে হাওয়ায় উঠছে। অ্যাকচুয়ালি ভেজালে সব বালি সমান, কিন্তু না ভেজালে এই বালিটা হচ্ছে মিহিদানা। আর হাঁটতে বেশ ভালো লাগছে। উট সাফারিটা কিন্তু সত্যি ভালো ছিল। জিপ সাফারি তো করতেই হবে, নাহলে এখানে আসতে পারবেন না। বাট জিপ সাফারি থেকে কিন্তু উট সাফারিটা অনেক বেটার, ওটাই রিকমেন্ডেড থাকবে। জিপ সাফারি না করলেও অসুবিধা নেই, বাট উট সাফারি কিন্তু একবার জীবনে মাস্ট ট্রাই করতে হবে। नहीं चाहिए, नहीं है भैया, नहीं है। खाने के लिए। खाने के लिए। मतलब खाने के लिए नहीं है छुट्टा मेरे पास, और जो है 1-2 रुपया उसमें आपका काम नहीं चलेगा। এখানে একা বসে থাকবেন সে উপায়ও নেই। চারদিক থেকে এসে কে বলছে গান শোনাবো, কে নাচতে খাবো, কে 10 টাকা দাও কুরকুরে খাবো, মানে যা তা রকমের অবস্থা। মানে এখানে চুপচাপ বসে থেকে একটু যে টাইম স্পেন্ড করবো এসছি, সে উপায় কিন্তু নেই। এখানে এসে বিভিন্ন রকম উৎপাত কিন্তু লেগেই থাকবে। ডেসার্টে সাফারি করে আসার পর ক্যাম্পে ফিরতেই ঢাকঢোল পিটিয়ে সকালে ফোটা পরিয়ে আমাদের অভ্যর্থনা করা হয়, যেন মনে হচ্ছে বাড়িতে প্রথমবার জামাই আসছে। আস্তে আস্তে এই সময় আমাদের ক্যাম্প সেজে উঠছে, সামনে ডিজে চলছে আর দূরে পুরো সুইচ টেনগুলোতে লাইট চলে গেছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর যেখানে ওই ডিজে চলছে ওখানে কিন্তু রাতের ফাংশন হবে, তো ওই দিকে এখন আমরা যাচ্ছি। মরুভূমিতে রয়েছে, কোনো ঠান্ডার পাল্লায় কিছু নেই, প্লেজেন্ট ওয়েদার একদম। মানে সোয়েটার ফোয়েটার পরতে, যেটা ফুলটা জামায় না
ঘামও হচ্ছে না, গরমও করছে না, ওয়েদার একদম কমফোর্টেবল ওয়েদার পুরো। আমাকে কতটা দেখা যাচ্ছে কিনা জানি না, বাট গানের আওয়াজ আসছে প্রচুর। তো এখানে কিন্তু লাল জল, সাদা জল সব ব্যবস্থা করা আছে, যার যা ইচ্ছা হবে খেয়ে নিতে পারবে। তো এখানে এখন সব ফুড ডান্স তো যাই বেরিয়ে এলাম, আমার এসবে ইন্টারেস্টও নেই, আর বন্ধুরা থাকলে তাও ঠিক ছিল, ফ্যামিলির সাথে এইসবে ইন্টারেস্ট আমার খুব একটা নেই। তো এখানে এখন নাচ চলছে। বেশি দেখাতে পারবো না, কপিরাইট চলে আসবে। সো এটা ডিজে গান চালিয়ে যাচ্ছে। সো এখানে আমি শেষ করে দিচ্ছি আজকের ব্লগ। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আর এখানে রাতে ডিনার হয়ে যাবে, ডিনারের পর চলে যাবো হোটেলে, আর হোটেলে গিয়ে আজকে ব্লগ শেষ করবো। আর কালকে সকালবেলা যাবো আমরা হচ্ছে জয়সালমের থেকে লাঙ্গেওয়ালা বর্ডার, লাঙ্গেওয়ালা বর্ডারের জন্য আলাদা ব্লগ। তো স্টে টিউন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। রাজস্থানি ডিশ, ডাল বাটি চুরমা, 7 রকম ডিশ আছে। সো খেয়ে দেখা যাক কীরকম হয়। তো এখানকার ফুড ট্রাই করছি। ভালো খেতে, কিন্তু সব কিছু ধনে পাতা নেই। ডাল নর্মাল, চুরমা মিষ্টি মিষ্টি খেতে, কি জানি না এগুলো। আমাদের ওখানে বাড়িতে কেক করে যে শক্ত হয়ে যায়, যেরকম খেতে হয় না, ওই টাইপের খেতে মালটা ভালো না। ওই খেয়ে নিতে হবে। রুটি নিয়েছি, চাপাটি নিয়েছি, পনির আছে, পনির দিয়ে খেয়ে নিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। ব্রেকফাস্ট এই ডিনার সেখানেই করতে হবে, অলরেডি পেমেন্ট করা ছিল। সো এই পনির আছে, টেস্ট ভালো না, ওই ডালটা টেস্টটা ভালো, ডালটা দিয়ে খেয়ে নিতে হবে। তারটা কি নর্মাল কিছু একটা দিয়েছে, এই টাইপের জিনিস সব কেমন কেমন টাইপের টেস্ট, খারাপ না, একদিনের জন্য খাওয়া যেতে পারে। খাওয়াটা শেষ হোক, একদম গাড়িতে গিয়ে দেখা হচ্ছে।